আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। সকল প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য। অগণিত দরুদ এবং সালাম বর্ষিত হোক তার প্রিয় রাসূল মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি এবং তার সকল আলো আসহাব সকলের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহিম আল্লাহুম্মা বারিক আলাইহিম। মুহতারাম হাজরিন, আজকের মূল আলোচনার বিষয়বস্তু হলো এমন কিছু নেকামল, এমন কিছু ভালো কাজ আছে যে নেকামল, যে ভালো কাজের বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে সারা রাত জেগে ইবাদত এবং তাহাজ্জুদ আদায় করার সওয়াব দান করবেন। কি সেই আমল, যে আমলগুলোর মাধ্যমে আমরা রাত জেগে তাহাজ্জুদের সালাত আদায় করার মতো কষ্টকর ইবাদতের সওয়াব সে আমলগুলো করার মাধ্যমে পেতে পারি। এরকম অনেকগুলো আমল রয়েছে, প্রায় 11টি আমলের কথা আজ ইনশাআল্লাহ আমরা বলবো, যে আমলগুলোর মাধ্যমে কিয়ামুল লাইল বা রাত জেগে তাহাজ্জুদের সালাত আদায় করার যে সওয়াব, সেরকম বিশাল বড় সওয়াবের অধিকারী আমরা হতে পারবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সে সব আমলগুলোকে অক্ষরে অক্ষরে পালন করার তৌফিক দান করুন। তাহাজ্জুদের সালাত সম্পর্কে অনেক বিশেষজ্ঞ উলামায়ে কেরামের বক্তব্য হলো যে 5 ওয়াক্ত সালাত ফরজ হওয়ার আগে তাহাজ্জুদের সালাত ছিল ফরজ সালাত, এবং বিভিন্ন হাদিস থেকে এরকম বোঝাও যায়। তাহাজ্জুদের সালাত এটি একসময় ফরজ ছিল, এছাড়াও পরবর্তীতে এটি গুরুত্বপূর্ণ নফল সুন্নাহ সালাত হিসাবে রয়ে গেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিরমিজি বর্ণিত হাদিসে আসছে, তিনি বলেছেন, আলাইকুম বিকিয়ামিল লাইল, তোমরা রাত জেগে সালাত আদায় করবে, অর্থাৎ তাহাজ্জুদের সালাত পড়বে, রাত জেগে সালাত পড়বে। কেন? কারণ ফাইন্নাহু দাবুস সালিহিনা ক্বাবলাকুম, কারণ তোমাদের পূর্বে যত নেককাররা ছিলেন, পৃথিবীতে ভালো মানুষ ছিলেন, তাদের চরিত্র ছিল, তাদের অভ্যাস ছিল, তাদের নিয়ম ছিল, তারা এই কিয়ামুল লাইল বা রাত জেগে তাহাজ্জুদের সালাত পড়তেন। এই জন্য অনেক উলামায়ে কেরাম বলেন যে পৃথিবীতে এমন কোনো আল্লাহওয়ালা, এমন কোনো নেককার আল্লাহর প্রিয় বান্দা গত হয় নাই যিনি তাহাজ্জুদের সালাত আদায় করতেন না। তার মানে আল্লাহর কেউ প্রিয় পাত্র হতে হলে, কেউ আল্লাহওয়ালা মানুষ হতে হলে, নেককার সালেহ মানুষ হতে হলে তাকে অবশ্যই কিয়ামুল লাইল বা রাত জেগে তাহাজ্জুদের সালাতের অভ্যাস করতে হবে। আর সেজন্য সন্ধ্যা রাত্রে তাড়াতাড়ি শুয়ে যেতেও হয়। নবী আলাইহিস সালাম আরও বলেছেন, এটার আরও উপকারিতা হলো ওয়াকরবাতুন ইলা রব্বিকুম, এই তাহাজ্জুদের সালাত বান্দাকে তার রবের খুব কাছাকাছি নিয়ে যায়। তোমরা যদি আল্লাহর খুব নৈকট্য অর্জন করতে চাও, আল্লাহর খুব কাছাকাছি যেতে চাও, তাহলে তাহাজ্জুদের সালাত তোমরা পড়বে, রাত জেগে সালাত আদায় করবে। আরও বলেছেন ওয়া মুকাফফিরাতুন লিসসাইয়্যাত, ছোটখাটো যত ভুল ত্রুটি হয়ে থাকে এগুলো সবগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করেন। কিসের মাধ্যমে? এই তাহাজ্জুদের সালাত বা কিয়ামুল লাইলের মাধ্যমে। আরও বলেছেন যে এই সালাতের আরেকটা ফজিলত হলো যে গুনাহ এবং পাপাচার থেকে মানুষকে বাঁচিয়ে রাখে। এমনি যে কোনো সালাতের স্বভাবই হলো, সালাতের বৈশিষ্ট্যই হলো যে সালাত মানুষকে অন্যায় কাজ থেকে বিরত রাখে। বিশেষভাবে সালাতুল তাহাজ্জুদ বা তাহাজ্জুদের নামাজের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ফজিলত এবং বৈশিষ্ট্য দিয়ে রাখছেন যে এই নামাজ যে পড়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে গুনাহ থেকে আস্তে আস্তে দূরে রাখেন, সরিয়ে রাখেন। তাহাজ্জুদের সালাতের ফজিলত অগণিত, অপরিসীম, বলে শেষ করা কঠিন। নবী আলাইহিস সালামের হাদিসে আসছে, তিনি বলেছেন, রাতের শেষ ভাগে এসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার আসমানে নেমে আসেন এবং বান্দাদেরকে ডেকে ডেকে ক্ষমার কথা বলেন এবং বলেন, তোমাদের মধ্যে কেউ ক্ষমা প্রার্থনাকারী আছে যাকে আমি ক্ষমা করব? তোমাদের মধ্যে কেউ কি আছে যে আমার কাছে কিছু চাইবে, আমি তার চাওয়া পূরণ করব? এই সময়টা ইবাদতের জন্য সবচাইতে বেস্ট এবং উত্তম সময়। এই কিয়ামুল লাইল এত ফজিলতপূর্ণ একটি আমল, এত গুরুত্বপূর্ণ একটি আমল, কিন্তু আজকের আমাদের তথাকথিত ব্যস্ততার এই জিন্দেগিতে সোশ্যাল মিডিয়ার যে এডিকশন আর আসক্তি, এই যুগে, আসক্তির এই যুগে কিয়ামুল লাইল বা সালাতুত তাহাজ্জুদ বা তাহাজ্জুদের নামাজ এটা এখন প্রায় সোনার হরিণ হয়ে গেছে। এখন আমাদের ফজরের সালাত পড়তেই কষ্ট হয়ে যায়, তাহাজ্জুদের সালাত তো অনেক পরের কথা। তো যে সমস্ত হাদিসে নবী আলাইহিস সালাম বিশেষ কোনো আমলকে তাহাজ্জুদের সালাত আদায় করা, রাত জেগে সালাত আদায় করার সমপরিমাণ সওয়াব এনে দিবে বলেছেন, তাহলে অন্তত সেগুলো যদি আমরা গুরুত্বের সাথে আমল করি, তাহলে দুধের স্বাদ গলে হইলেও কিছুটা পূরণ হবে ইনশাআল্লাহ।
যদিও দুধের স্বাদ কোনোদিনই ঘোল দিয়ে পরিপূর্ণভাবে পূরণ করা যাবে না বা পাওয়া যাবে না, তেমনিভাবে তাহাজ্জুদের যে আসল মর্যাদার মাকাম, সেটা তাহাজ্জুদ সালাত আদায় করেই কি করতে হবে? অর্জন করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। তো সেরকম আমলগুলোর ভিতরে এক নম্বরে যে আমলের কথা বলবো তা হলো এশা এবং ফজরের সালাত জামাতের সাথে পড়া। এশার সালাত আর ফজরের সালাত, এই দোনো সালাত জামাতের সাথে আদায় করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সারা রাত জেগে তাহাজ্জুদের সালাত আদায় করলে যে সওয়াব হতো, সওয়াব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দান করবেন। এ সম্পর্কে ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইসলামের তৃতীয় খলিফা, তিনি বর্ণনা করেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান সাল্লাল ইশা ফি জামাআহ কানা কা কিয়ামি নিসফি লাইলাহ, যে ব্যক্তি জামাতের সাথে এশার সালাত আদায় করলো, সে ব্যক্তি অর্ধরাত জেগে ইবাদত করলে যে সওয়াব হতো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ওই সওয়াব দিবেন। শুধু এশার সালাত জামাতের সাথে পড়লে অর্ধরাত জেগে ইবাদতের সওয়াব পাবেন। আর ওমান সাল্লাল ইশা ওয়াল ফজর ফি জামাআহ কানা কা কিয়ামি লাইলাহ, আর যে ব্যক্তি এশা এবং ফজর উভয় সালাত জামাতের সাথে আদায় করবে, তাকে সারা রাত জেগে ইবাদতের সওয়াব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করবেন। বোনাস এবং এক্সট্রা হিসাবে এটা তার প্রাপ্য হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দিবেন। এবং হাদিসটি ইমাম মালিক রাহিমাহুল্লাহ তার মুওয়াত্তা বর্ণনা করেছেন, মুসলিমে বর্ণিত হয়েছে আর অন্য হাদিসের কিতাবে বর্ণিত হয়েছে। তাহলে একটি আমল আমরা পেয়ে গেলাম, সেটা হলো কি? এশা এবং ফজর এই দুনো সালাতকে জামাতের সাথে আদায় করলে ইনশাআল্লাহ সারা রাত জেগে ইবাদত করার, তাহাজ্জুদের সালাত আদায় করার সওয়াব পাওয়া যাবে। আপনি শুধু 2 ওয়াক্ত সালাত জামাতের সাথে পড়লেন আর সারা রাত ঘুমালেন, আপনি নাক টেনে ঘুমালেন সারা রাত, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমল নামায় আপনার সারা রাত জেগে ইবাদতের সওয়াব লিখে দিলেন। আর যে ব্যক্তি এশার সালাত আর ফজরের সালাত উভয়টা জামাতের সাথে পড়লো, আবার রাত জেগে সালাতও আদায় করলো, তার কি হবে? ডাবল হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে কি দিবেন? ডাবল দিবেন। আসলও পাবে, তার সাথে সে বোনাসও পাবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমলের তৌফিক দান করুন।